আমি তোমাদের সাথে অনেক রকম স্ন্যাক্সের রেসিপি কিন্তু শেয়ার করি। তবে আজকে আরো একটা টেস্টি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। সেটা খুবই ঝটপট তৈরি হয়ে যাবে। বানাচ্ছি ডিম পেঁয়াজি। এর আগে যদি তোমরা এই রেসিপিটা ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। ভীষণ ভালো হয় খেতে। তো প্রথমে এখানে ডিম পেঁয়াজি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি লম্বা, লম্বা করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো একটু কুচি করা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু কুচি করা ধনেপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। এবার হাতের সাহায্যে পেঁয়াজটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। তো আমার এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ চামচের মতো বেসন, আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতো একটু কর্নফ্লাওয়ার। তারপর এটাকে শুকনোভাবে মেখে নেব। পেঁয়াজ থেকে একটু জল ছাড়বে, এর মধ্যে বেসনটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। ঠিক যেভাবে আমরা পেঁয়াজি বানাই সেইভাবেই এখানে কিন্তু পেঁয়াজটা মেখে নিতে হবে। এবার ডিম পেঁয়াজির জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করব। তো আমি এখানে ১১ এগ বয়লারের মধ্যে ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে তোমরা মেজারিং কাপ অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে সফট, মিডিয়াম, হার্ড এই ৩ ধরনেরই ডিম সেদ্ধ খুব ইজিলি করে নিতে পারবে। আর এর মধ্যে যে অটো কাট অফ ফিচার্সটা আছে তার জন্য কিন্তু প্রত্যেকবার ডিমগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়। তো আমার এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার ডিম পেঁয়াজির জন্য আমি এখানে ৪ টুকরো করে নেব ডিমগুলোকে। তোমরা চাইলে ডিমগুলোকে অর্ধেক মানে ২ টুকরোও করে নিতে পারো। আমি এখানে সবগুলো ডিম ৪ টুকরো করে নিচ্ছি। তো চলো সব ডিমগুলো আমি এখানে ৪ টুকরো করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। তারপর এই পেঁয়াজের মিশ্রণটা থেকে অল্প, অল্প করে হাতের সাহায্যে নিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এবার এই পেঁয়াজের মাঝখানে আমি একটা টুকরো ডিম দিয়ে পেঁয়াজটা দিয়ে ডিমটাকে আমি পুরো কভার করে দেব। ঠিক যেভাবে আমরা ডিমের চপ বানাই সেইভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা বানানো ইজি। এবার এইভাবে আমি সব ডিম পেঁয়াজিগুলোকে গড়ে নেব। আর এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, পেঁয়াজের মিশ্রণটা একটু শক্ত করেই মাখবো। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই পেঁয়াজিগুলো গড়তে ভীষণই অসুবিধা হবে। তো আমি এখানে সবগুলো গড়ে নিয়েছি। এবার গরম তেলে এগুলোকে লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমে রাখবো না। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তারপর লো টু মিডিয়াম আঁচেই ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করলেই কিন্তু ওপরে এবং ভেতরটা খুব ভালোভাবে ফ্রাই হবে। আর না হলে ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এমনিতে পেঁয়াজি খুব ঝটপট হয়ে যায়, তবে একটু সময় ধরে ভাজলে খুব ভালো ফ্রাই হবে। তো আমার এখানে সব পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর আমি এখানে ডিম পেঁয়াজিগুলো একটু কেচাপের সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে এটাকে চায়ের সাথে এনজয় করতে পারো। সন্ধ্যেবেলা একটা পারফেক্ট স্ন্যাক, খুব ঝটপট তৈরি হয়ে যায়, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।